আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাদের বাসায় একটা ছোট বাচ্চা থাকে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে কাজ করাটা কতটা কঠিন। রান্নাবান্না করা, রান্নাবান্নার আগে যে গোছগাছ প্রিপারেশন থাকে, শুধু কি রান্নাবান্নাই কাজ, আরও কত কাজ থাকে না বলেন তো? ঘর গোছানো, ঘর মোছা, ধোয়া। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকে না তারা তো একা একাই নিজেদের সব কাজ করতে হয়। যেমন আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজের কাজ আমি নিজেই করে থাকি। তার সাথে আমার ছোট্ট একটা বিচ্ছু আছে যে আমাকে কোনো কাজ একবার শেষ করতে দেয় না। এমনকি খাবার খেতে গেলেও কিন্তু আমাকে কয়েকবার উঠে আসতে হয়, যেহেতু বাসায় তেমন কোনো লোক থাকে না। ও যে খেলা করবে, খেলার কিন্তু তেমন সঙ্গীও থাকে না, আর মোবাইল টিভিও অত বেশি একটা দেখে না। তো এর জন্য কিন্তু দিনের অধিকাংশ সময়টা আমার ওর সাথেই কাটাতে হয়। আর যত কাজ করি ওকে আমি সাথে নিয়ে নিয়ে করি। তো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যে রান্না করব, কিন্তু এমন সময় সে আমাকে ডেকে নিয়ে আসছে রুমে। রান্না করা যাবে না, রান্নাঘরে থাকতেই দিবে না। আর ওকে নিয়ে রান্না করাটা অনেক রিস্ক মনে হয়। আমি কখনো ওকে রান্নাঘরে নিয়ে তেমন রান্নাটা করি না। আর যদি একেবারে রান্না করতেও হয় যে ও ঘুমায় নিয়ে টাইম মতো রান্নাটা করতে হবে, এ পর্যায়ে কিন্তু ওকে আমি রান্নাঘরে একটা টেবিল আছে, টেবিলের উপরে বসিয়ে তারপরে রান্নাটা করে থাকি। কি করব, একা একা যারা বাচ্চা সামলায় তারাই বুঝতে পারে এই ধরনের কষ্ট। তো যাই হোক, এগুলো কষ্ট না, বাচ্চার মা হতে পেরেছি এটা অনেক বেশি আনন্দের। তো ওদেরকে নিয়েই যতটুকু সম্ভব হয় কাজবাজ করার চেষ্টা করি। আর এইদিকে হচ্ছে এই যে উড কাঠের যে আলমারি বা ফার্নিচারগুলো থাকে, এগুলোতে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় খুবই তাড়াতাড়ি। আর রুমের অবস্থা কি দেখতেই তো পাচ্ছেন, এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যেহেতু রান্না করতেই পারবো না, তো এসে রুমটাকে পরিষ্কার করি। রুমটা পরিষ্কার করার আগে ভাবলাম যে ওর বাবার যে পার্ট আলমারির, ওর বাবার যেই পাশে কাপড় চোপড় রাখে, এই পাশটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। কি করব, একেবারেই সময় পাচ্ছে না। তো এই যে কি পরিমাণ ফাঙ্গাস পড়ে গিয়েছে দেখতেই তো আপনারা পাচ্ছেন। কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একটা বিছানা একটা দিয়ে মুছে দেন হচ্ছে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি কাগজ বিছিয়ে ওর বাবার কাপড় চোপড়গুলোতেও ফাঙ্গাসের ধুলাগুলো প্রায় পড়ে গিয়েছিল। এই কাপড় চোপড়গুলো সচরাচর ওনার ধরা হয় না। আর ছোট একটা ওয়ার্ড্রোব থাকে আমাদের, ওইটাতে আবার রেগুলার যে ইউজের কাপড় ওইগুলো কিন্তু রাখা হয়। তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড়গুলোকেও ভাঁজ করে নিয়েছি। আর সব কিছু আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। তো এর জন্য ওর বাবার আলমারির যে পার্ট, ওখানে আমি একটা ছোট ঝুড়ি নিয়েছি। এখানে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি। এই যে ছোট ছোট ডিব্বাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওর বাবার যে পাঞ্জাবি অথবা শার্টের এক্সট্রা বোতাম এনে রাখা হয়েছে। ছেলেদের কিন্তু একটা কমন সমস্যা, পাঞ্জাবির বোতাম নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবি যখন ওর বাবা বানিয়ে নিয়ে আসে তখন কিন্তু এক্সট্রা বোতামও নিয়ে আসে সাথে করে। তো ওইগুলো হচ্ছে আমি এই ঝুড়ির মধ্যে ছোট ছোট ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। আর এই তো আমি সব কিছু গুছিয়ে পাওয়ার ব্যাংক, তারপরে এক্সট্রা মোজা, সব কিছু ওর বাবার আলমারির পার্টের মধ্যে কিন্তু আমি গুছিয়ে রেখেছি। সে নিজেও গোছগাছ থাকতে পছন্দ করে, কিন্তু ব্যস্ততার জন্য নিজেরটা যে নিজে গোছাবে তাও কিন্তু সময় পাচ্ছে না। আর এই তো আজকে আমি গুছিয়ে রাখলাম, সে দেখে অনেক খুশি হয়ে যাবে। অ্যাট লাস্ট আমি একটু বডি স্প্রে মেরে দিলাম এখানে, যাতে আলমারিটা মানে খোলার সাথে সাথে ঘ্রাণ পায় একটা। তো যাই হোক, এরপরে গুছিয়ে আমি রুম টুমও খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে আসছি। আমি সবসময় কিভাবে সহজে রান্না করা যায় সেই চেষ্টাই কিন্তু করে থাকি। তো আমি হচ্ছে ডাল ব্লেন্ডার করে রেখে দেই বরাবরই, যাতে ডালটা রান্না করতে মানে সময় না লাগে। আর ডাল যেহেতু আমাদের প্রতিদিনই লাগে, তাই ডালটা যেভাবে সহজে রান্না করা যায় সেভাবেই কিন্তু আমি করে রাখি। আর ডাল কিভাবে ব্লেন্ডার করে তারপর বক্সে বক্সে করে রেখে দেই আমি, তা কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেরকম আপনারা চাইলে চেক করে দেখতে পারেন কিভাবে আমি ফ্রোজেন করে রাখি আর অল্প সময় রান্না করি। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটু গরম পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ব্লেন্ডার করা ডালগুলোকেও দিয়ে দিয়েছি, আর হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ডালটা হয়ে যাবে। আর এইভাবে কিন্তু সময়টা অনেক কমও লাগে। আবার যার যতটুকু পরিমাণ দরকার হয় সে ততটুকু কিন্তু রান্না করতে পারে। আর এই তো ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আমি করলা দিয়ে ভাজি করব। করলা ভাজিটা আমরা দুজনেই খেতে অনেক বেশি পছন্দ করি। তো এর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভেজে, তারপরে লাল লাল করে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজবো না, এর মধ্যে আলু কুচানো আর হচ্ছে কুচি করে রাখা করলাগুলোকেও দিয়ে খুব ভালোভাবে আমি করলাটাকে ভাজি করে নেব। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকলে বেশি তেতো হয়ে যায় আর হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে চুলায় বসিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর নেড়েচেড়ে দিব, ঢাকনা দিয়ে একদমই ঢাকবো না। করলা ভাজি যদি ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যায়। আবার যদি কোনো শাক রান্না করা হয় তাও যদি ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়, বিশেষ করে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আবার সবুজ কোনো শাক রান্না করতে গেলে সবুজ যে কালারটা থাকে সেটা কিন্তু থাকে না। আর এই তো করলা ভাজিটা বসিয়ে
বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমার ডালটা বলক চলে আসছে, আর এই ডাল বলক চলে আসলেই কিন্তু বাগারের সময় হয়ে যায়, রান্না করতে বেশি একটা সময় লাগে না। এর মধ্যে আমি ফ্রোজেন করা কাঁচা আম আর কয়েকটা জলপাই দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। আমি 12 মাস কাঁচা আম আর জলপাই ফ্রোজেন করে রাখি ডাল দিয়ে খাওয়ার জন্য, আর টমেটো দিয়েও ডাল রান্না করি। তো আজকে কাঁচা আম আর জলপাই দিয়ে ডালটাকে রান্না করে নিয়েছি আমি, আর বাগার দিয়ে দিলাম এর মধ্যে। বাগারের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, 2টা শুকনো মরিচ আর 1 চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে ব্রাউন কালার করে আমি বাগারটা করে নিয়েছি। আর এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর ডালের কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এখানে কিন্তু ভাজিটাও শেষ হয়ে গিয়েছে। এই ভাজিটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, লাল লাল করে ভেজে নিব। আর এরপরে একদম সর্বশেষ আমার ছেলের জন্য আমি তরকারি রান্না করব, শসা দিয়ে মাছের পেটির অংশটা দিয়ে রান্না করব। তো আমার ছেলের জন্য কিন্তু আমি ঘি দিয়ে রান্না করি, সামান্য একটু তেলের সাথে বেশি করে ঘি দিয়ে তারপরে ওর জন্য রান্নাটা করে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।